দেখছেন বিশেষ সংবাদ বুলেটিন। দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল ২০২৫ প্রণয়নের কাজ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে। এই বহুল প্রতীক্ষিত বেতন কাঠামো নিয়ে সর্বশেষ অগ্রগতি কি, জাতীয় বেতন কমিশন কি বলছে, আর সরকারি কর্মচারীদের দাবি বা কোথায় দাঁড়িয়ে, এসব নিয়েই আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। সরকারি কর্মচারীদের বেতন-ভাতার সামগ্রিক পর্যালোচনার জন্য গঠিত জাতীয় বেতন কমিশন সম্প্রতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক শেষ করেছে। গত সোমবার ২৪ নভেম্বর সচিবালয়ে কমিশনের সদস্যরা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে এই আলোচনায় বসেন। আলোচনার বিষয় সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধার নতুন সুপারিশমালা প্রণয়ন। শেষে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে আলোচনা ফলপ্রসূ হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, খুব দ্রুত সময়ের মধ্যেই কমিশন তাদের চূড়ান্ত সুপারিশমালা সরকারের কাছে জমা দিতে পারবে। কর্মচারীদের প্রত্যাশা, এই বৈঠককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন সরকারি কর্মচারীরা। তারা মনে করছেন, সচিব পর্যায়ের এই আলোচনার পরই নতুন পে স্কেলের চূড়ান্ত রূপরেখা তৈরি হবে। কমিশনের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, নতুন বেতন স্কেলের খসড়া প্রস্তুতির প্রায় ৫০% কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তারা সাধারণ নাগরিক, সরকারি চাকুরিজীবী এবং বিভিন্ন কর্মচারী সংগঠনের কাছ থেকে অনলাইনে মতামত সংগ্রহ করেছেন। তবে সুপারিশ জমা দেওয়ার সময়সীমা নিয়ে দেখা দিয়েছে কিছুটা জটিলতা। সরকারের নির্দেশ, অর্থ বিভাগ কমিশনকে প্রথম সভা থেকে পরবর্তী ৬ মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। অন্যদিকে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সহ অন্যান্য কর্মচারী নেতারা কমিশনকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ দাখিলের জন্য কঠোরভাবে সময়সীমা বেঁধে দিয়েছেন।